নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি, একটা নতুনত্ব রেসিপি ভিডিও। সেটা হলো চিংড়ি মাছের মাথার বড়া করব আজকে। খুব ভালো হয় খেতে, তোমরাও একবার ট্রাই করে দেখো। তো দেখো, প্রথমে ভালো করে চিংড়ি মাছের মাথাগুলো ধুয়ে নিতে হবে, তারপরে কিছু পেঁয়াজ কুচি করে নিতে হবে, কিছু গোটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিতে হবে ভালো করে। তো আমরা অনেক কটাই লঙ্কা দিয়েছি, যেহেতু আমরা লঙ্কা খেতে ভালোবাসি। তোমরা তোমাদের স্বাদ বুঝে লঙ্কা দিও। তো দেখো, আমরা আরও দুটো শুকনো লঙ্কাও দিয়েছি, টেস্টটা আরও ভালো হবে। তো তারপরে হচ্ছে কয়েক কোয়া রসুন এরকম তেলের মধ্যে ভালো করে দিয়ে, তেলটা গরম হলে এগুলো ভালো করে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আমরা এখানে শুকনো লঙ্কাও দিয়েছি, তোমরা যদি শুকনো লঙ্কা না ভালোবাসো তো শুকনো লঙ্কাটা তোমরা স্কিপ করে যাবে। এবার এই সমস্ত জিনিসগুলো ভালো করে ভেজে নিতে হবে, দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যেহেতু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং রসুন একসাথে ভাজা হচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে এই ধোয়া চিংড়ি মাছের মাথাগুলো আমরা দিয়ে দেবো, সেটাও ভালো করে ভাজতে হবে, একদম কড়কড়ে লাল হওয়া অবধি ভাজতে হবে। খুব সুন্দর হাতে অনেকটা সময় ধরে ভাজতে হবে, এবং দেখবে যে একটা ভালো সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। তোমরা বুঝতেই পারবে যে জিনিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো, আমার মা আস্তে ধীরে এটাকে ভালো কম আঁচে দিয়ে দিয়ে ভাজছিল। তারপরে সেখানে পরিমাণ মতো লবণ, যে যেরকম পরিমাণে লবণ খাও সে সেরকম পরিমাণে লবণ দিয়ে দেবে। তারপরে হলুদ এবং একটু চিনিও দিতে হবে, আমি চিনির ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো তোমরা চিনিও দেবে, তো চিনি দিলে স্বাদটা আরও ভালো হয়। তারপর দেখো, চিনি দেওয়ার পরে সেটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে, ভালো করে লাল হওয়া অবধি ভাজতে হবে। তো এটা হলো একটা নতুন ধরনের রেসিপি, আমি জানি না তোমরা কারা কারা খেয়েছো, তবে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো হয় খেতে, খুবই মজাদার একটা রেসিপি। বড়া পকোড়া হিসেবে বানাতে পারো, বা তোমরা বড় 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 করে এটাকে বাটাও খেতে পারো। চিংড়ি মাছের মাথা বাটা খুব ভালো লাগে খেতে, কিন্তু আমরা বড়া করে খাচ্ছিলাম। তারপরে কালো জিরে দিতে হবে আরও সুন্দর ফ্লেভারের জন্য। কালো জিরেটাও দেওয়া ম্যান্ডেটরি, দিতেই হবে, আরও ভালো লাগবে দিলে। যারা কালো জিরে খেতে ভালোবাসো না তারা স্কিপ করে যাবে, কিন্তু কালো জিরেটা দিলে আমি বলবো আরও ভালো হবে। তো দেখো, আমাদের ভাজা প্রায় কমপ্লিট, যথেষ্ট লাল লাল করে ভাজতে হবে। তারপরে এই পুরো ভাজা মিক্সচারটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তোমরা এই পেস্টটাকে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবে। আবার যারা বড়া করতে চাইবে তাতে একটু চালের গুঁড়ো দিয়ে আর অল্প একটু আটা দিয়ে, সাথে একটু চিনি, আবার একটু পেঁয়াজ কুচি দিতে হবে, তার সাথে আবার একটু ধনেপাতাও দিতে হবে। ধনেপাতাটা দিলে আরও ভালো হয়, দিলে আরও সুন্দর ভালো স্বাদ হয়। তো ধনেপাতা দেবে, দিয়ে ভালো করে এটাকে মাখবে, মেখে একদম জিনিসটা যাতে বড়ার মতো হয় সেরকম যেন মিক্সচারটা হয়। বেশি পাতলা হলে হবে না, আবার বেশি ঘন হলেও হবে না। তো দেখো, আমাদের মাখা টাখাও কমপ্লিট। এরপরে আমরা কড়াইতে ভালো করে তেল গরম করে, অনেকটা পরিমাণ একটু তেল দিয়ে গরম করে বড়াগুলো ভাজবো গোল গোল করে। তো তোমরা চাইলে বড় করেও চপের সাইজে ভাজতে পারো, তো আমরা ছোট ছোট করেই ভাজছিলাম। খুব সুন্দর হয় খেতে, এবং বেশ কড়া করে ভাজতে হয়। তো দেখো, আমি কয়েকটা ভাজতে গিয়ে পুড়িয়েও ফেলেছি, তোমরা কিন্তু পোড়াবে না, পোড়াটা আরও ভালো হয়। এই যে একটু ভেঙে দেখালাম, খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরা ট্রাই করে দেখো। জানি না কারা কারা খেয়েছো, তবে আশা করি ভালোই লাগবে খেতে। সবাই ট্রাই করে দেখো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট এবং শেয়ার এবং একটু লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।